মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও, এটা হলো ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার কথা। আর সব মুসলমানের জন্য ইসলামী শিক্ষা ফরজ, এটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষার কথা। এবার বলেন হাদিসে কি ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ বলা হয়েছে না প্রাথমিক শিক্ষা? প্রাথমিক শিক্ষা। আর কোরআনে যে আল্লাহ বলছেন কিছু মুসলমান শিখলে চলবে, এটা কি প্রাথমিক না মাধ্যমিক এবং উচ্চতর? মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ নয়। এই জন্য কোরআনে আল্লাহ কিছু মুসলমান যাতে বলছেন, আর প্রাথমিক শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ। এই জন্য হাদিসে আল্লাহ রসুল সব মুসলমানের জন্য ফরজ বলেছেন। বুঝে থাকলে এবার বলেন কোরআনের কথায় আর হাদিসের কথায় বিরোধ আছে না সমাধান আছে? সমাধান আছে। এই সমাধানটা কিন্তু আমাদের সকলের জানা থাকা দরকার। আপনাদের সবার যদি এই কথাটা জানা না থাকে যে হাদিসে আল্লাহর রসুল যে বলছেন সব মুসলমানের জন্য ফরজ, এটা প্রাথমিক শিক্ষার কথা বলছেন। আর কোরআনে যে আল্লাহ বলছেন কিছু মুসলমান যাও, এটা মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার কথা বলছেন। এই সমাধানটা যদি আপনাদের সকলের জানা না থাকে, তাহলে এক মাহফিলে গিয়ে ওয়াজ শুনবেন, একজন হুজুর হাদিসের কথা বলতেছেন যে আল্লাহ রসুল বলছেন সব মুসলমানের জন্য ইসলামী শিক্ষা ফরজ। আর এক মাহফিলে গিয়া শুনবেন আর একজন হুজুর বলতেছেন আল্লাহ কোরআনে বলেছেন কিছু মুসলমান যাও। আপনার মনে প্রশ্ন জাগবে, এই মাহফিলে এক হুজুরে কইল সব মুসলমানের জন্য ফরজ, এই মাহফিলে আর এক হুজুরে কইল কিছু মুসলমানের জন্য ফরজ, আমরা কোন হতে যাইতাম? প্রশ্ন জাগবো নি মনে? বলেন তো, প্রশ্ন মনে জাগবে সমাধানটা জানা থাকলে না জানা না থাকলে? জানা না থাকলে প্রশ্ন জাগবে। এইভাবে অনেক কথা এমন আছে যে বাহ্যিক দৃষ্টিতে একটা আর একটার বিপরীত দেখা যায়, কিন্তু মূলত তার সমাধান আছে। এই সমাধানগুলি যারা জানেন না, তারা একখানে একটা শুনেন আর একখানে আরেকটা শুনেন, এবং তারা মনের মধ্যে প্রশ্ন জাগে, বিভ্রান্তিতে ভুগেন যে এক হুজুরে একভাবে কইল আর এক হুজুরে একভাবে কইল, আমরা কোন বলতে চাই? এই ধরনের প্রশ্ন জাগবে না সমাধানটা যদি জানা থাকে। তাহলে বলুন, কোরআনে আল্লাহ কিছু মুসলমানের কথা বলছেন আর হাদিসে রসুল সব মুসলমানের কথা বলছেন, সত্যই দুই কথার মধ্যে বিরোধ আছে না সমাধান আছে? এই সমাধানটা কি সকলের জানা থাকা দরকার নয়? সকলের জানা থাকা দরকার। এখন কোন মুসলমান ইসলামের প্রাথমিক শিক্ষা শুরু করার জন্য, কোন মুসলমানের সন্তান যখন কোন মাদ্রাসায় গিয়া ভর্তি হয়, অথবা তার অভিভাবক পিতামাতা কোনো মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়, আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এটাকে দরকারি মনে করে না। কলেমা কালাম শিক্ষা দেওয়া দরকারি মনে করে না, উযু গোসল শিক্ষা দেওয়া, পাক নাফাক শিক্ষা দেওয়া, নামাজ বন্দেগী শিক্ষা দেওয়া দরকারি মনে করে না। এই জন্য আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান নিজেদের ছেলে মেয়েদেরকে এইগুলি শিক্ষা না দিয়েই স্কুলে ভর্তি করায় দেয়। যে কারণে স্কুলে পড়া, কলেজে পড়া, ভার্সিটিতে পড়া শতকরা 5 জন নমাজি হইতে পারে না। এই সমস্ত বেনমাজিদের দায়ভার, যারা স্কুলে পড়ার কারণে, কলেজে পড়ার কারণে, ভার্সিটিতে পড়ার কারণে নামাজি হইতে পারলো না, এরা নামাজি হইতে না পারার দায়ভার মা বাবাকে বহন করতে হবে। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, বেনমাজি হইয়া না নমাজি হইয়া। তোমাদের ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বেনমাজি বানাইয়া না নমাজি বানাইয়া।
তাহলে আমি যদি নিজে নামাজি হই, আমার ছেলেরে নামাজি না বানাই, তাহলে আল্লাহর হুকুম একটা পালন করলাম, একটা লঙ্ঘন করলাম। এটার জন্য আল্লাহর কাছে দায়িত্ব বহন করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা ভুল ধারণা আছে অনেক মুসলমানদের, এরা মনে করে মাদ্রাসায় পড়াইলে আর স্কুলে পড়ানোর সময় থাকবে না, স্কুলে পড়াইলে আর মাদ্রাসায় পড়ানোর সুযোগ থাকবে না, সময় থাকবে না। শয়তানের দুকা, এটা শয়তানের দুকা। আজকাল অনেকগুলি মাদ্রাসায় একটা বিভাগ আছে, নুরানি বিভাগ কয় এটা, অথবা কোনো মাদ্রাসায় আছে এটারে নুরানি মাদ্রাসা করে। মাত্র 3 বছরের সিলেবাস, মাত্র 3 বছরের সিলেবাস। এই 3 বছরের সিলেবাস পড়লে ইসলামের প্রাথমিক শিক্ষা শেষ হইয়া যায়। বলেন, নুরানি বিভাগের 3 বছরের সিলেবাস পড়লে ইসলামের প্রাথমিক শিক্ষা বাকি থাকে না সমাপ্ত হইয়া যায়? সমাপ্ত হয়ে যায়। এখান থেকে পাক্কা নমাজি হইয়া গেল, উযু গোসল সব শিখলো, ফাঁক নামাজ শিখলো, নমাজ বন্দেগী শিখলো। এখন আপনি ইচ্ছা মতো স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, এটা জীবনে আর বেনমাজি হইতো না। তাহলে এক ফরা কি আর এক ফরার বাধা না সুযোগ আছে? উভয়টা। খামোখা শয়তানের দুঘাত করবেন কেন? এই কারণে আমি, যেহেতু এটা একটা মাদ্রাসার সভা, এই জন্য আপনারা যারা উপস্থিত অথবা অনুপস্থিত কেউ যারা আমার কথা শুনতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনাদের ছেলে মেয়েকে আগে ইসলামের প্রাথমিক শিক্ষাটা দান করুন। ঘরে প্রাইভেট শিক্ষক রাখিয়া হইলেও, নিজেরা শিখাইয়া হইলেও, অথবা নুরানি মানসায় পড়াইয়া হইলেও, আগে প্রাথমিক শিক্ষা দিয়া নমাজি বানাইয়া আগে জাহান্নাম থেকে বাঁচান। তারপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ইচ্ছা মতো পড়ান, কোনো বাধা না। কাজেই আপনি যখন আপনার ছেলেকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন, এই প্রতিষ্ঠানের শিক্ষক আপনার ছেলেকে, আপনার মেয়েকে জীবনের প্রথম দিন যে সবকটা পড়াইবেন, যেই পাঠদান করবেন, খুব শর্টকাট একটা সবক, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো, ইসলামী শিক্ষার প্রথম সবকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র এই প্রথম সবকের মর্যাদাটা কই আপনাদের? এই প্রথম সবকের মর্যাদা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখছেন। বুঝে থাকলে বলেন, আমি কোনো মন গড়া কাহিনী বলতেছি না তাফসীরের কিতাবে বর্ণিত ঘটনা? হ্যাঁ, তাফসীরের কিতাবের বর্ণিত ঘটনা। লেখকের নাম পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। কিতাবের নাম আত-তাফসীরুল কবির। সেখানে তিনি হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো, মুসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়া যাইতেছিলেন। রাস্তার পাশে একটা গুরুস্থান ছিল। তিনি দেখলেন এই গুরুস্থানে একটা মুর্দার আযাব হইতেছে। অনেক গুনার জন্য অনেক মুসলমানের কবরে আযাব হয়, এটাও আমাদের মনে রাখা দরকার। অনেক গুনার জন্য অনেক মুসলমানের কবরেও আযাব হয়, এবং কবরের আযাব এত ভয়ঙ্কর। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কবরের আযাব দেখতা, তাইলে জীবনে কোনোদিন কোনো মুর্দারে কবরে দাফন করার সাহস পাইতা না, ভয়ে ভীত হইয়া। কি পরিমাণ
কঠিন শাস্তি দেখলে জীবনে কোনোদিন মুর্দারে কবরে দাফন করার সাহস থাকবে না। মনে করে আপনারা সাধারণ আযাব না মারাত্মক আযাব? মারাত্মক। এই জন্য সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না। নবী রাসূলকে দেখতে দেন মানুষকে সতর্ক করার জন্য। নবী রাসূলকে দেখতে দেন মানুষকে সতর্ক করার জন্য। এখানে এসে অনেক শিক্ষিত পণ্ডিতদের বড় বিরাট বড় একটা সন্দেহ থাকে। কি সন্দেহ? কবর তো একটা সুনির্দিষ্ট জায়গার নাম। এখানে কি ঘটনা ঘটতেছে শুধু নবীরা দেখলে আমরা দেখবো না কেন, আর আমরা না দেখলে নবীরা দেখে কিভাবে? এই প্রশ্নের সমাধান তারা খুঁজে পায় না। এই কারণে কবরের আযাব বিশ্বাস করে না। এরকম পণ্ডিত যথেষ্ট আছে বর্তমান সমাজে। এদের জবাব দেওয়ার জন্য একটা উদাহরণ দিই। একটা কামরার মধ্যে একটা মানুষ ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে, আর একটা মানুষ বৈশা চা পান করতেছে। বলেন দুইটা মানুষে একই কাজ করতেছে না দুইজনের দুই কাজ? একজনে ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে, আর একজনে বইয়া চা খাইতেছে। বলেন তো সব ঘুমন্ত লোকটা স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষটাই কি তার কোনো কিছু দেখে? দেখে না। এরকম স্বপ্নের একটা ব্যবস্থা আল্লাহ মানুষের জীবনে এই জন্যই রাখছেন, যাতে তোমরা কবরের আযাব দেখো না কেন এটা বুঝাইবার জন্য। যেমন ভাবে ঘুমন্ত মানুষের স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষে তার কিছুই দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে কবরে দাফন করা মানুষটা জাহান্নামের শাস্তি, কবরের শান্তি, জান্নাতের শাস্তির যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখতে পারে না। তাই রাসূল বলেন সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না। যেমন ভাবে জাগ্রত মানুষের স্বপ্নের ঘটনা দেখতে দেন না। ঘুমন্ত মানুষে যেমন স্বপ্নে দেখতে পায় অনেক কিছু, ঠিক তেমনি ভাবে কবরের বাসিন্দাও সেই কবরের জগতে হয়তো জান্নাতের সুখ শান্তি দেখতে পায়, আর না হয় জাহান্নামের শাস্তি দেখতে পায়। এই পর্যন্তই কথা শেষ নয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ঈমানদার নেককার বান্দাদের কবরে আযাব হয় না, বরং জান্নাতের সুখ শান্তি দেওয়া হয়, এদেরকে প্রতিদিন সকালে একবার বিকালে একবার তারে জান্নাতের ঠিকানাটা দেখানো হয়। আল্লাহর রাসূল বলেন, এই ঈমানদার নেককার মানুষটা কবরে জান্নাতের যত সুখ শান্তি পায়, কবরে জান্নাতের সুখ শান্তি পাইয়া তার মনটা যে পরিমাণ আনন্দিত হয়, প্রতিদিন সকালে বিকালে তার জান্নাতের ঠিকানাটা দিকে এর থেকে বেশি আনন্দিত হয়। এর সম্পূর্ণ বিপরীতে পাপিষ্ঠ বেঈমানদের কবরে জাহান্নামের শাস্তি আরম্ভ হয়। আল্লাহর রাসূল বলেন, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেওয়া হয়, তার কবরের বাড়ির সাথে জাহান্নামের দরজা কাটতে দেওয়া হয়, আর জাহান্নামের আগুনে জ্বলতে থাকে এই সেই কবরের বাড়িতে। এই পর্যন্তই শেষ নয়, বরং প্রতিদিন সকালে বিকালে দুইবার তারে তার জাহান্নামের ঠিকানাটা দেখানি হয়। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের শাস্তি ভুগিয়া যে কষ্ট হয়, সকাল বিকাল দুইবার জাহান্নামের ঠিকানাটা দিকে এর থেকে বেশি কষ্ট হয়। রাসূলের হাদিস বুঝিয়া থাকলে এবার আপনারা বলেন, কবরে একদিন যাওয়ান লাগবো নি? কিছু লোকের যাইতে হবে না সব মুসলমানের যাইতে হবে? সেখানে গিয়ে সকাল বিকাল জাহান্নামের ঠিকানা দেখতে চান না জান্নাতের ঠিকানা দেখতে চান? তাহলে জান্নাতের কাম কইরা ঢুকন যাবে। আল্লাহ আপনারাও সেই তৌফিক দান করুক, আমারেও আপনাদের সাথে তৌফিক দান। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখলেন এক কবরের বাসিন্দার আযাব হইতেছে।
অত্যন্ত বিপদে আছে সে, ওই তফসিরে কবিরের ঘটনা। তারপরে তিনি নিজের কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে ফিরলেন। ফিরার সময় দেখলেন তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে বর্তমানে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখছিলেন আযাব হইতেছে, বিপদে আছে। ফিরার পথে দেখলেন আযাব বন্ধ হয়ে গেছে, শান্তিতে আছে। তাই মুসা নবী ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, বললেন আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি মহা বিপদে আছো। এখন দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো। বলো তো তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? কবরের বাসিন্দা মুসা নবীকে বলে, আল্লাহর নবী, আমি তখন আমি দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের পরে, আমার কবরে দাফন করার পরে আমার গুনার কারণে আমার কবরে আযাব হইতেছিল। কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। ওই সন্তানটাকে আজকে আমার এতিম বাচ্চার বিধবা মা আমার বিবি একজন উস্তাদের কাছে লেখাপড়া শিখানির লাগি ভর্তি করে দিছে। আর সেই উস্তাদে আমার এতিম বাচ্চাটারে জীবনের প্রথম সবক শিক্ষা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন মাদ্রাসা শিক্ষার প্রথম সবকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিক দিয়ে দুনিয়াতে আমার এতিম বাচ্চা উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর এই দিক দিয়ে আল্লাহ ফিরিস্তারে হুকুম দিছে তার কবরের আযাব বন্ধ করো। মন গড়া কল্প কাহিনী কইতাছি না তফসিরের কিতাবে ঘটনা লেখা আছে? তফসিরের নাম তফসিরে কবির, লেখকের নাম ইমাম রাজি। ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, আল্লাহ যখন ফিরিস্তারে কইছিলেন তার কবরের আযাব বন্ধ করো, তখন ফিরিস্তা বলছিল আল্লাহ এর তো গুনাহ আছে, পাপ আছে, এই জন্য শাস্তি দেওয়া হইতেছে, বন্ধ করব কেন? আল্লাহ ফিরিস্তারে জবাব দিছেন, হ্যাঁ তার গুনাহ আছে ঠিক, এই জন্য তো শাস্তি এতদিন হইছে। আজকে তার ছেলে দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম যে কইছে, এখানে আমি আল্লাহরে রহমান কইছে, আমি আল্লাহরে রহিম কইছে। রহমান অর্থ দয়াল, রহিম অর্থ দয়াল। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমি আল্লাহরে দুইবার কইছে দয়াল। যে এতিম বাচ্চায় আমারে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুইবার রহমান কইল, রহিম কইল, দয়াল কইল, তার মরা বাপেরে আমি গুনার কারণে আরো যদি শাস্তি দেই তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমি দয়াল রইলাম কো? কাজী আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে তার কবরের আযাব বন্ধ করো। তফসিরের ঘটনা বুঝা থাকলে বলেন, আপনাদের কোন ছেলেকে, আপনাদের কোন মেয়েকে সকালবেলার মক্তবেই ভর্তি করলেন, অথবা একটা নুরানি মাদ্রাসাতেই ভর্তি করলেন, ইসলামিক কিন্ডারগার্টেনেই ভর্তি করলেন, আর তার উস্তাদে প্রথম দিনের সবক পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম। এর দ্বারাও গুনাহগার মা বাবার মহা উপকার আছে কিনা? মহা উপকার। সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দ্বারা গুনাহগার মা বাবার উপকার আসেনি? সাধারণ উপকার না মহা উপকার? মহা উপকার। মুসলমান জানে না, শুনে না, বুঝে না, এই জন্য এত বড় উপকার থেকে মুসলমান বঞ্চিত থাকে। জীবনভর ছেলেকে বিসমিল্লাহর ফরা না ফরাই এই অন্য ফরায় ভর্তি করে দেয়, শেষ পর্যন্ত মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হইয়া যায়, শেষ পর্যন্ত মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হইয়া যায়। আপনারা মনোযোগ দিয়ে শুনেন তো, বিসমিল্লাহর আর একটা ঘটনা সেই তফসিরে কবির থেকে আপনারা শোনায়। মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম।
এই বিসমিল্লাহির রহমানির রহিমের আর একটা ঘটনা এই ইমাম রাজি তাফসীরে কবিরে লেখছেন ফেরাউনে যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া মুসা আলাইহিস সালামের বংশের লোকদের উপর চরম সীমার জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল। সাধারণ জুলুম অত্যাচার না চরম সীমার জুলুম অত্যাচার? চরম সীমার জুলুম অত্যাচার শুরু করে। জুলুম অত্যাচারের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হে মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা, ফেরাউনে গদি ভাইয়া তোমাদের ছেলে সন্তানদেরকে মায়ের কুলের থেকে কাইরা নিয়ে হত্যা করে ফেলাইছে। তাহলে ফেরাউন ভালো শাসনকর্তা ছিল না খুনি? ফেরাউন খুনি ছিল, খুনি। কেন খুন করত? এই ছেলে বড় ইয়া যদি নবী হয় জালিমের ফিডের সামনে তুলে লাগব, এটার থেকে বাঁচবার লাগি হে আগে লগে আইন জারি করে দিছে। এই বংশে যত ছেলে জন্মইব শিশুকালে কাটালাও যেন নবী হইতে না পারে আর আমার জুলুমের কোনো প্রতিশোধ নিতে না পারে, জুলুমের কোনো প্রতিশোধ নিতে না পারে। এটা তো ফেরাউনের পরিকল্পনা। এই বংশের কেউ বড় হইতে পারতো না, নবীও হইতো না, আমার জুলুমের প্রতিশোধ নিতে পারত। আল্লাহর পরিকল্পনা অন্যরকম। আল্লাহর পরিকল্পনা মানুষে আগের থেকে জানে না, বুঝে না, নিজের পরিকল্পনা মতো চলে। যে সময় খাদে পরে ওই সময় বুঝে যে আমার পরিকল্পনা ভুল ছিল। ফেরাউনে আইন জারি করে দিল, মুসা আলাইহিস সালামের বংশে যত ছেলে জন্ম হইবে সবগুলিরে হত্যা করো। বেতনভোগী জল্লাদ বাহিনী সারা দেশে নিযুক্ত করে দিল। মুসা নবীর বংশে কোনো পিতামাতার ঘরে ছেলে সন্তান হইলেই ফেরাউনের বেতনভোগী জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কাইরা নিয়ে কেটে ফেলাই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যেই নবী হওয়া আটকাইবার জন্য, যেই নবী হওয়া বন্ধ করার জন্য তুই আইন জারি করছস, এমন নবী আমি তোর গদিতে থাকা অবস্থায় পাঠিয়েছিলাম এবং তোর গদি ধূলিসাৎ হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। এমত অবস্থায় শর্টকাট করে কই, মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে আসলেন, কুরআনে উল্লেখ আছে, আল্লাহ বলছেন যে মুসা আলাইহিস সালামের গর্ভবতী মা গর্ভবতী হওয়ার পরে যদি গর্ভের সন্তানটা ছেলে হয় তাইলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কাইরা নিয়ে আমার চোখের সামনে কেটে ফেলাইব, কেমনে বরদাস্ত করব? এই চিন্তায় মুসা নবীর গর্ভবতী মা সারা রাত ঘুমে ধরে না, সারাদিন আহার নিদ্রা চলে না, খানা পিনা চলে না, ঘুম বন্ধ হয়ে গেল, আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। এই চিন্তায় যে আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় ফেরাউনের বাহিনী কেটে লাইব আমার চোখের সামনে, কেমনে বরদাস্ত করব? এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর গর্ভবতী মাকে জানাইয়া দিলেন, বলে দিলেন তোমার গর্ভে আমি ছেলে ওই দিছি। আগে চিন্তা আছিল যদি ছেলে হয় তাহলে কেটে লাইব, এখন আল্লাহ বলেন ছেলে ওই দিছি, আর চিন্তা নাই, আর চিন্তা নাই। না, আগের চিন্তা আছিল সম্ভাবনার উপর, এখনের চিন্তা নিশ্চিত। না, বুঝুন না কথা? যদি ছেলে হয় তাইলে চিন্তা, আল্লাহ বলেন যদি তুই দিন ছেলে হই, আর চিন্তা নাই। এখনের চিন্তা নিশ্চিত, নিশ্চিত। বিবি আসিয়ার সামনে নিয়ে বান্দিরা বাক্স তুললে যখন লাওয়ারিস ছেলে হইল, আশ্চর্য খবর ছড়াইয়া গেল সমস্ত মিশর শহরে। জল্লাদ বাহিনী চুরি চাকরি হাজির হয়ে গেল, কইল আমরা সরকারের বেতন খাই, এই সন্তান দেখে চালানোর লাগি। বিবি আসিয়া কইল
তোমরা কাটতে দিতাম না, আমার মহব্বত লাগে, আমি এই ছেলেটারে লালন পালন করব। তফসিরের কিতাবে লেখা আছে বিবি আসিয়া যে কইছিল আমার মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। কাজেই নবীর অবর্তমানে নায়েবে নবী আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে, তফসিরের কিতাবে লেখা আছে এদেরকেও আল্লাহ বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণের নসিব দান করে। ঘটনার এই অংশটা সব মুসলমানের সারা জীবন মনে রাখতে হবে। এখন দুনিয়াতে নবী নাই, এখন নবীগণের কাজ আলেমগণ করেন। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে নবী আছেন, নবীগণের কাজ কে করে? ভুলে যাবেন না। দেখি আমার কথা ঠিক মতে বুঝলেন কিনা, আমি একটু পরীক্ষা করি। যে যুগে দুনিয়াতে নবী থাকবেন না, সেই যুগে নবীর কাম ডাক্তারে করবে না আলেমরা করবে? নবীর কামের আশায় ডাক্তারের নিচে পুরাও কোনাক খেলে। নবী বলে গেছেন আমার ঘরে ডাক্তাররা আমাদের কাজ করবে। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন নবী, আলেমগণ ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়া ইন্নাল আতিব্বা ওয়ারাসাতুল আম্বিয়া বলেননি? ডাক্তাররা নাইবে নবী না, আলেমরা নাইবে নবী। তাহলে আল্লাহর দিন শিখার জন্য, আল্লাহর দিন বুঝার জন্য, আল্লাহর দিন জীবনে পালন করার জন্য ডাক্তারের শরণাপন্ন হব, আলেমদের শরণাপন্ন হব। অনেক মুসলমান বর্তমানে এই কথা না বুঝা দিন শিখার জন্য ডাক্তারের কাছে যায়। রাসূল বলেননি ডাক্তারের কাছে দিন শিক্ষক বলেননি, ডাক্তার নিজেই দিন জানে না, তোমার কোন দিন শিক্ষা দিব? বিবি আসিয়া কইল আমার মহব্বত লাগে, আমি লালন পালন করি। এই জন্য আল্লাহ বিবি আসিয়াকে যেই ধরনের ইমানদার বানাইছিলেন, তফসিরের কিতাবে লেখা আছে কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকেও অন্তর দিয়ে মহব্বত করবে, এদেরকেও আল্লাহ বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণের সৌভাগ্য দান করবে। জল্লাদ বাহিনী কয় তোমার মহব্বত লাগলে কাজ হইত না, আমরা সরকারের বেতন খাই ডিউটি করার জন্য, কাটলাম। বিবি আসিয়া কয় তোমরা যে সরকারের বেতন খাও সেই সরকার তো আমার স্বামীও। ফেরাউনের বেতন খাও, কেটে লাইবা। ফেরাউন তো আমার স্বামী, আমার স্বামী যদি আমার পারমিশন দিয়া লাইতে ফালতাম, তোমরা কাটুন না কে? জল্লাদ বাহিনী কয়টা ঠিক আছে, ফেরাউনে যদি তোমার অনুমতি দিয়া লাইতে ফালতা তাহলে আমরা কাটতাম না। কিন্তু আমরা দাঁড়ায় থাকা অবস্থায় জিজ্ঞাসা করো তোমার স্বামীরে অনুমতি দেয় কিনা। এই বলে জল্লাদ বাহিনী সুবিসা কুয়া তুলিয়া খারিয়া রইল। আর বিবি আসিয়া শিশু মুসা কুলে নিয়ে ফেরাউনের কাছে গেল, গিয়া কাহিনী সব কইল। কইয়া বলে তোমার অনুমতি ছাড়া তোমার জল্লাদ বাহিনী মানে না, আমি আমার মহব্বত লাগে, আমি ভালতাম। সাথে সাথে ফেরাউনে করে এই আসিয়া তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লেখা আছে এই যে একটা কথা বলছিল আমার মহব্বত লাগে না, এই জন্য মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইছে না। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যাদের অন্তরে নায়েবে নবী আলেমদের মহব্বত থাকবে না, আলেমদেরকে অন্তর দিয়া ঘৃণা করবে। আলেমদেরকে ঘৃণা করে না মানুষ আসেনি বর্তমান সমাজে, সাফ করে লেখা আছে কিতাবে, তফসিরের কিতাবে, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় এদের মরণ হবে। তাদের যে আসিয়ার মতো মরতে চাও, আলিমের প্রতি মহব্বতকারী হইয়া যাও। যে ফেরাউনের মতো মরতে চাও, আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করো। ফেরাউনের বেঈমানি যখন চরমে গেল,
কোন সময় ফেরাউনের বেঈমানি চরমে গেল? ফেরাউন মিশরের বাদশা ছিল। এক সময় দেশের মানুষের কাছে দাবি করে বসলো যে আমি শুধু বাদশা না, আমি তোমাদের খুদাও। দেশের মানুষে কইল ঠিক আছে মহারাজ, আপনি আমরা রাজা ও, আপনি আমরা খুদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তোরে খুদাগিরির মজা শিখাইয়া দিন, খুদাগিরির মজা শিখাইয়া দিন। এই দাবি করার পরই মিশরের মানুষ যে নদীর পানি দিয়া গৃহস্থী করত, সারা দেশের মানুষ, নদীটার নাম ছিল নীল নদ, দরিয়ায়ে নীল। আল্লাহ নীল নদরে হুকুম দিলেন পানি শুকাইয়া যাও। সমস্ত পানি শুকাইয়া গেল। পানি শুকাইয়া গেল পরে গৃহস্থদের গৃহস্থী বন্ধ হইয়া গেল। দেশের মানুষ খুদার বাড়ি গিয়া হাজির হইল। অরিজিনাল খুদার বাড়ি না ডিজিটাল খুদার বাড়ি? মুটে ভাস করা খুদার বাড়ি। নিজে খুদার পদ অপরাধী হইছে, জনগণে ভোট দিয়া খুদা বানায়। জনগণে গিয়া কয় আপনি দাবি করছেন খুদা, আমরা ভোট দিছি। তখন পানি যে শুকাইয়া গেল, পানি দেওয়া তো খুদার কাম, পানি দেন। ফেরাউন যদি কয় আমার পানি দেওয়ার ক্ষমতা নাই, লাগতে যা খুদারে সিংহাসন থেকে লামাই দিব। আর মনে মনে তো জানে হের পানি দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু কইবারও হয় নাই। কইলে তো যারা ফুলের মালা দিয়ে বসাইছিল এই জুতার মালা দিয়ে লামাই দেব। এইটাই ফেরাউন মার্কা শাসকদের দেশের জনগণের ডিউটি। যেই দেশে ফেরাউনের মতো শাসন করতে থাকে, এই দেশের জনগণের দুইটা কাম ছাড়া 3 নম্বর কোনো কাম নাই। একটা কাম হইল যেই সরকারে একবার ফুলের মালা গলায় দিয়া খুব গদিতে বসায়, এইটার ওই আবার জুতার মালা গলায় দিলা মানি। এই দুই কাম হই আপনার, আর কোনো কাম নাই। একবার ফুলের মালা গলায় দিয়া বসাইবেন, আর একবার জুতার মালা গলায় দিলা মাইবেন। এই ফেরাউনে কথাটা বুঝছে যে আমি তো ইনসাফগার শাসন করতাম না, আমি তো খুনি শাসন করতাম। খুনি শাসন করতা রে, আর একবার ফুলের মালা গলায় দিয়া বসাইছে, আর একবার লামাই দিব, তুই কই বানিয়ে দিতাম। তখন জনগণ রে কইয়া দিছে ঠিক আছে তোমরা বাড়ি যাও, আমি পানি দিব। দিতে পারবো বুঝা কইছে না? দিতে পারতো না বুঝাই কইছে? পারতো না বুঝি। এই যে ওয়াদাটা করলো, এই ওয়াদা পুরা করার ক্ষমতা যে তার নাই, ভালো রকমই বুঝে। এরপরে এমন ওয়াদা কেন করে? এটারে আমরা দেশের ভাষায় কয় পলিটিক্যাল ওয়াদা। কেমন ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা কারে কয়? গদি ফাইবার লাগি জান্না শূন্য কথা মিশা কথা কখন লাগে। এই ধরনের মিশা কথারে গদির লুবে মিথ্যা বলার নাম পলিটিক্যাল ওয়াদা। এইটা ওইখান থেকে আইছে। বলেন জান্না গদি ভাবার লুবে জান্না বুঝা মিথ্যা বলার নাম পলিটিক্যাল ওয়াদা কই থেকে আইছে? ফেরাউন থেকে আইছে। কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের প্রেতাত্মা যত দেশের গদিতে বসবে, এই সবগুলি ফেরাউন ওই ফেরাউনের খাদ্য খাইয়া যাইব। মানুষ বিদায় দিয়া চিন্তা করে উপস্থিত সময় সামাল দিলাম, কিন্তু পানি তো আমি দিতে পারতাম না। আসল খুদার সাথে একটা কম্প্রোমাইজ করা, আসল খুদার সাথে একটা কম্প্রোমাইজ করা। এই ফেরাউন মার্কা সরকারেরা কইলাম এদিক দিয়ে আল্লাহর বান্দাদের সাথে পলিটিক্যাল ওয়াদা করে, এদিক দিয়ে আল্লাহর সাথে কম্প্রোমাইজও করে। কেতটা বড় বান্দর হইলে আল্লাহর বান্দার সাথে করে পলিটিক্যাল ওয়াদা, আর তলে তলে আল্লাহর সাথে করে কম্প্রোমাইজ। আল্লাহর সাথে কম্প্রোমাইজ করার একটা উদাহরণ আপনারা শুনেন। একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আছিল বেনজির ভুট্টো, নাম অনেকেই শুনে থাকবে।
নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টো, এটা একটা নাস্তিক পার্টি। পিপলস এর নামাজ রোজার কি দরকার? একসময় নির্বাচন যখন কাছাকাছি আসলো, তখন এই বেনজির ভুট্টো দেখা যায় তসবিহ পড়ে। এটা রিলিজিয়াস তসবিহ না, এটা পলিটিক্যাল তসবিহ। আমরা দেশের অনেক মানুষের রিলিজিয়াস তসবিহ আর পলিটিক্যাল তসবিহ বুঝে না। আমি একটু বুঝাইয়া দেই। একজন আলেমে জিজ্ঞাসা করলেন বেনজির ভুট্টোরে, তো আজকাল নির্বাচন সামনে লইয়া তসবিহ পড়া দর্শক, ঘটনা কি? কিসের তসবিহ পড়ো? কয় আয়াতুল কুরসির তসবিহ করি। আয়াতুল কুরসি যারা জানেন বলেন, আয়াতুল কুরসি সুবহানাল্লাহ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ লাগে না 2-3 মিনিট লাগে? 2-3 মিনিট লাগে। আলেম জিজ্ঞাসা করলেন আয়াতুল কুরসি তো অনেক লম্বা, একবার পড়তে 2-3 মিনিট লাগে, তুমি অত তাড়াতাড়ি দানা টানো কেমনে? কয় আমি সবটা পড়ি না, শর্টকাট কইরা লইছি। কেমন শর্টকাট? কয় এই আয়াতের আগে পরে সব শব্দ বাদ দিয়া শুধু কুরসি শব্দটা রাখছি, খালি পড়ি কুরসি 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 কুরসি। কুরসি অর্থ গদি, কুরসি অর্থ গদি। নামাজ রোজার দারদারে না, হালাল হারামের দারদারে না, এমন নেতা নেত্রীকে যদি নির্বাচনের আগে তসবিহ পড়তে দেখেন, বুঝা নিবেন এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে না, গদি 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 পড়ে। বলেন এটা রিলিজিয়াস তসবিহ না পলিটিক্যাল তসবিহ? পলিটিক্যাল। এটা ওইখান থেকে আইছে, এটাও করতে কি আইছে, এখান থেকে আইছে। হায় হায় আমার দেশের জনগণে বুঝে না। মাথাতে একটা ফট্টি বান্ধা তো একটা তসবিহ লইয়া লাইলেই মনে করে ফিরিস্তা হইয়া গেছি গে ফেরাও। গদি থেকে আসালেই দেখা যায় ফিরিস্তা রইছে না, যেই ফেরাউন সেই ফেরাউন। এটা কিচ্ছা কই শুনবানি? একবারটার বাড়ি অনেক কাজ, একলা সামাল দিতে পারেন। মানুষের কাছে শুনছে জিন্দে দিয়া কাজ করাইলে বলে সারাদিনের কাম 1 ঘন্টা করে দিত। জিন ভাইব কই? এক হুজুরের কাছে গিয়া কই, হুজুর আমার একটা ইসিম শিখাই দেন যেটা গফলে জিন পাওয়া যায়। কেন তুমি জিন দিয়ে কি করবা? সব কাম কইরে সামাল দিতারি না, আমার কাজটা কইরা দিত। হুজুরে তসবিহ শিখাই দিছে, আর কইছে জিন আসলে কিন্তু কাম দিয়া রাখন লাগবো, যদি কাম না দাও তোমার মেরা লাগবো। হ্যাঁ কইবা, হ্যাঁ কয় আমার কামের কোনো শেষ নাই, কাম কইরে শেষ করতে তো না, আমারে ওজিফা দেন। যে হুজুরে দিছে ওজিফা, পড়তে 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 দিন আইসে। কয় কি ব্যাপার? কয় আমার বাড়ির এই সমস্ত কাজ করে দাও। কয় করে দিব, যদি আমার সন্ধ্যা বন্ধ কাজ দিয়া না হতো খিলাম একেবারে শুকনা মাটির মেয়ে দেখে চালাবো। কয় সারাদিনে না 3 দিনেও আমার কাজ করে শেষ করতে হবে। এখন সবগুলি কাজ করিয়া 1 ঘন্টায় শেষ। এরপরে খবর আসেনি, হন কাজ দিতে না পারলে খবর আসেনি। যেটা কয় কাজ দাও, হন তো কাজ দিতে পারে না, গড়ে গিয়া মাথা থাক দেবে। বউয়ে কয় কি হয়েছে? কয় এই ঘটনা, আমার তখন মাইরা লাগবো, আমি আর কাজ দিতে সব কাজ শেষ। বউয়ে কয় এক কাজ করো, শুনো, আমরা বাড়ির কুত্তাটারে ডাক জানো, আইনে কয়টার লেজটা সিধা করে দিত। বউয়ের ঘর আমার সময় তো কুত্তা আইনা দিছে দিনের সামনে, কয়টার লেজটা সিধা করে দাও। কয়টা তো এক টান দিয়েও সিধা করে লাভ, কয় আরে বেটা কইরা দেখাস না, টান দিয়া সারে আবার টান দিয়ে সিধা কইরা সারে আবার টান দিয়ে সিধা কইরা সারে আবার। যেটা কয় এটা এমনি হইতো না, 1 কেজি ঘি লাগবো, এটার গুড়ি মালিশ করন লাগবে। 1 কেজি ঘি আনিয়ে দিছে, কুত্তার লেজে গুড়ির মধ্যে মালিশ করছে। আগে নি সারলে উঠতে 2-1 সেকেন্ড লাগতো, এখন সারলে ফট করে উঠতে গেল। নরম হয়েছে না আগের থেকে, টানে টান দিয়ে সিধা কইরা সারে, সারলেও যেইছে সারলেও যেইছে সারলেও যেইছে। কুত্তার লেজ যেমন ভাবে টান দিয়ে সিধা কইরা সারে দিলেই যেইছেই, ঠিক তেমনি ভাবে যে সমস্ত ফেরাউন মার্কা সরকারেরা সারা জীবন ভর হালাল হারামের দারদারেরা এইগুলিতে তসবিহ পড়ে, নির্বাচন গেলে গিয়ে কুত্তার লেজের মতো যেই সেই।
নির্বাচন গেলে পরে তসবি না নির্বাচন আইলে পরে তসবি? নির্বাচন গেলে কুত্তার লেজের মতো যেই এগুলি আপনারা বুঝেন না কেন? না বুঝার কারণেই তো আপনার দুই কাম, একবার ফুলের মালা দিয়ে বসাইবেন, একবার জুতার মালা দিয়ে লামাইবেন, আর কোনো কামই নাই। এই বেঈমানি যখন ফেরাউনে শুরু করলো দেশের মানুষের সাথে, নিজেরা নিজে ক্ষুদা পিয়া দাবি করলো, দেশের মানুষের বুট দিয়ে ক্ষুদা বানাইলো। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ও আল্লাহ, এই বেঈমানটারে ধরো না কেন? আল্লাহ বেঈমানটারে ধরতে কতদিন লাগাইছে জানেন? 400 বছর। ফেরাউন মিশরের গদিতে বসা ছিল 400 বছর। আমার জানা মতো ফেরাউনের মতো এত দীর্ঘদিন গদিরে কামড় দিয়া আর পারছে না, আমি জানি না। দুনিয়াতে ফেরাউন ছাড়া আর কোন রাজা বাদশার নাম আমি শুনছি না যে গদিরে কামড় দিয়া 400 বছর ধরে রাখছে। বুঝে থাকলে বলেন, ফেরাউন মিশরের গদিটা দখল করে আসিল কতদিন? 4 বছর আর 5 বছরের লাগে আমরা সমাজ কেউ গদি গিয়া ভাই আল্লাহর বিরাট মেহরবানি। আমার 5 বছরের লাগি গদি গিয়া যাওয়াটা যদি আল্লাহর বিরাট মেহরবানি হইয়া থাকে তোমার ঘর, 400 বছর যে গদিটা ছিল এর উপরে আল্লাহর কি পরিমাণ মেহরবানি আন্দাজ করে দেখ না। সুজেন না কিছু আর। এই জন্য দীর্ঘ 400 বছর পর্যন্ত গদিটারে কামড়টা ধরে রাখছে, কেউ তার কাছ থেকে গদিটা উদ্ধার করে নিতে পারে না। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইলেন, আল্লাহ বেঈমানটারে ধরো না কেন? হে খুদা হওয়ার দাবি করে, তবুও তুমি নিজে খুদা হইয়া ধরো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে কইলেন, ও মুসা, আমি ধরি না, এর একটা কারণ আছে। সার দিছি, সাইরা দিছি না। আল্লাহ কি দিছে না? সার দিছি, সাইরা দিছি না। এখন শুনো, সার দিছি কেন আর সাইরা দিছি না কেন? আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম শুনেন, হে জনগণের বুটে খুদা হওয়ার আগে বাড়ির গেট বানাইছিল, যে গেটের মধ্যে খুদাই কইরা লেখা তো ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। খুদা হওয়ার পরে বিসমিল্লাহ কোনের দরকার আছে? তার খুদা হওয়ার আগে তার বাড়ির গেট বানাইছিল, যে গেটের মধ্যে খুদাইয়া লেখা রাখছিল বিসমিল্লাহির রহমানির রহিম। হে বুটে খুদা হওয়ার পরেও বিসমিল্লাহ লেখাটা তার গেটে রইছে, এটা এখনো মিটাইছে না। এই কারণে 400 বছর সার দিছি। আল্লাহ সার দেওয়ার কোনো কারণ থাকে না। কতদিন সার দিছে? 400 বছর সার দিয়ে রাখছে আল্লাহ ফেরাউনরে, শুধু বিসমিল্লাহ লেখা রাখছিল। এই কারণে বেনজির ভুট্টো যদি কুরসি 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 না লিখিয়া বিসমিল্লাহ 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 করতো, তবুও তো সার ভাইতো। ফেরাউন সার ভাইছিল 400 বছর, বেনজির ভুট্টোকে অন্তত 40 বছর পাইতো না, পাইতো। তাইলে আল্লাহ সার দেয় কোন সময়? কিছু বালাকাম যে সময় করে, এই বালাকামের ফলটা দুনিয়া দিয়ে শেষ করে লায়, পরকালে যেন তর্ক ফলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না থাকে। এরপরে আল্লাহ বলেন, মুসা নবী, বিসমিল্লাহ যে লেখছিল খুদাই কইরা, এখন লেখাটা রইছে, এই কারণে সার দিছি। এই কারণে আমি তাড়াতাড়ি ধরতাছি না। তুমি অধৈর্য হইও না, ধৈর্য ধরো। সার দিছি, সাইরা দিছি না। কেমনে সাইরা দিছি না বুঝবা সামনে। ওই সামনে কেমনে মুসা নবীর আল্লাহ বুঝাইলেন, এখন শুনে না। দেশের মানুষের কি কইয়া বিদায় দিছিল? কৃষি দিমু বিদায় কইরা মনে মনে ভাবে আসল খুদার সাথে কম্প্রোমাইজ না করলে বৃষ্টি হইতো না, পানি হইতো না। কাজে আসল খুদার সাথে কম্প্রোমাইজ করার জন্য ফেরাউন গদি সাইরা, শহর সাইরা, মরুভূমি পার হইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া শেষ রাত্রে আল্লাহর দরবারে সেজদা করছে। কইরা কয়, আল্লাহ আসলে তো আমি খুদা না, আসলে তো তুমি হইতো। আমি দেশের মানুষের কাছে খুদা দাবি কইরা লাইছি, দেশের মানুষে মাইনা লাইছে।
এখন আমি ফানিটা দিতে না পারলে বাটপারি ধরা খামু, দেশের মানুষের বাটপারি ধরা খামু। আল্লাহ দুনিয়াতে আমারে ধরা খাওয়াইও না। তুমি দয়া করে ফানিটা দেয়া দাও, আর মানুষের বুঝুক আমি দিছি। দেখেন গদি ফেরাউন মার্খা গদিওয়ালারা কেত্তা বড় বাটপার থাকে। আল্লাহরে কয় ফানিটা তুমি দেয়া দাও, আর মানুষের বুঝুক আমি দিছি। পলিটিক্যাল বাটপারি, বুঝলেন? পলিটিক্যাল বাটপারি। আল্লাহরে কয় ফানিটা তুমি দেয়া দাও, আর দেশের মানুষের বুঝুক আমি দিছি। এমন বাটপারি কেন করলাম? এটার লাগি মরণের পর থেকে তুমি আমার ইচ্ছা মতো সাইজ করো, এটাও কইছে যাতে কেউ। এমন বাটপারি কেন করলাম জনগণের সাথে? এমন বাটপারি কেন করলাম খুদার সাথে? এটার শাস্তিটা তুমি মরণের পর থেকে ইচ্ছা মতো দিও, মরণের আগে আমার বাটপারিটা করতে দাও। এই কথা কইয়া জঙ্গল থেকে বাইরিয়া সর্বশেষ পাহাড়ের টিলার থেকে নামতো। এই সময়ের মধ্যে আল্লাহ জিবরিল ফিরিস্তারে পাঠাইছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আইসা টিলার থেকে নামার আগে ফেরাউন রে কয়, মহারাজ আমার একটা বিচার। ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহরে তো কইলো, আল্লাহ যদি না মানে না শুনে তাইলে তো উপায় নাই। দেশের মানুষ এলাতে খুদার এলামাই অসিনের দিকে। এই সময় জঙ্গল আইয়া এক অসিনা বেটায় কয়, আমার একটা বিচার। হের উসে গুসা খায়, এই বেটা জঙ্গল বিচারের জায়গা রে, আমি আগামীকাল যখন অফিসে যাবো তখন কে কইবে তোর কি বিচার। এই কথা বলতে না বলতেই টিলার থেকে সে দেখে নদী পানিতে ভরপুর, নদী পানিতে ভরপুর। প্রমাণ হইল আল্লাহ দুনিয়াতে ফেরাউন মার্কা সরকারদেরও অনেক আশা পূরণ কইরা দেয়। প্রমাণ হয়েছে নি? আল্লাহ দুনিয়াতে ফেরাউন মার্কা সরকারদেরও অনেক আশা পূরণ কইরা দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। কিন্তু শেষ রক্ষা হয় না। যখন দেখছে পানিতে ভরপুর, আর টেনশন নাই, সাথে সাথে কয় ঠিক আছে আইসুন তখন জঙ্গল কয়ালা তোর কি কয় বিচার আর কিছু না, একটা গুলামের বিচার। গুলামে কি করছে? কয় নিজে গুলাম হইয়া মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়। এইরকম একটা গুলামের বিচার লেগেছে। ফেরাউনে কয় অত বড় নিমক হারাম গুলাম, মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়। এই গুলাম রে লোহিত সাগরের পানি চুবাইয়ে মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লোকটায় কয়, ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার ফরানটা জুড়াইল, দয়া করে লিখে দালাই। সাথে সাথে কাগজ কলম দিলে দিচ্ছে। আপনারা কি মনে করেন আল্লাহর দরবার কাগজ কলমের অভাব আছে? আইসে তো আল্লাহর পক্ষ থেকে। ফেরাউনে কাগজ কলম তুলিয়া লেহে, যেই গুলামে মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এই গুলাম রে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোনো বিচার নাই, লিখে 10 লাখ দিয়ে দিছে। কিছুদিন পরে তাফসীরের কিতাবে লেখা আছে দুইটা সংখ্যা। একটা সংখ্যা হইল মুসা আলাইহিস সালাম নিজের বংশের 18 লক্ষ মানুষ নিয়ে ফেরাউনের দেশ থেকে ফলাইয়া যাইবার জন্য রওনা হইল। তার জুলুম অত্যাচারে আর খুন আর গুম আর হামলা আর মামলার কারণে, গুম খুন হামলা মামলা, কটা? 4টা। গুম খুন হামলা মামলা। এই সমস্ত জুলুমের কারণে মুসা আলাইহিস সালাম 18 লক্ষ অনুসারী নিয়া ফেরাউনের দেশ থেকে পলায়নরত অবস্থায় ফেরাউনের টের হয়ে গেছে। তাফসীরের কিতাবে লেখা আছে 20 লক্ষ সেনাবাহিনী নিয়া তাদেরকে ধাওয়া করছে হামলা করার জন্য। মুসা নবীর অনুসারী 18 লক্ষ নিরীহ মানুষ, আর ফেরাউনের সৈন্য সামন্ত 20 লক্ষ অস্ত্রধারী। 20 লক্ষ অস্ত্রধারী। মুসা নবীর অনুসারী আগে আগে যায়, ফেরাউনের অনুসারী পিছে পিছে দৌড়ায়।
যাইতে যাইতে লোহিত সাগরের পারে গিয়ে ওঠে। আর সামনে গেলে সাগরও ফিরে মরণ লাগবো, আর থামলে ফেরাউনের বাহিনীরা তো ধরা মরণ লাগবে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইলেন, আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলেন, তোমার হাতের লাঠি দিয়া সাগর আঘাত করো, 12টা রাস্তা হয়ে যাবে পানি ভাগ হইয়া। আল্লাহর হুকুমে নবী সাগরের পানির মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হইয়া ভাগ হইয়া। 12টা রাস্তা দিয়া নবী 18 লক্ষ বনি ইসরায়েলি নিয়ে সাগর পার হয়ে গেল। তখন পানির ফাঁকে ফাঁকে রাস্তাগুলি ছিল। ফেরাউন 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে সাগরের ভাড়া এসে তখন দেখে পানির ফাঁকে ফাঁকে রাস্তা, যেই রাস্তা দিয়া মুসা তার অনুসারী নিয়ে ভার হয়ে গেছে গা, তার সেনাবাহিনীর হুকুম দিল, আমি তোরার আগে আগে যাই, তোরা আমার সাথে সাথে আয়, ওই এই ভারে গিয়া এই মুসা নবীর অনুসারী আমরা হামলা করব। ফেরাউন যখন 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে সাগরের মধ্যখানে গেল, আল্লাহ পানির হুকুম করলো, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী আর নবীর অনুসারীরা রাস্তা দিছিল, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ কইরা 20 লক্ষরে সুবাইয়া মার, বড়ডারে মাইরা বাসাইয়া দিস। 20 লক্ষরে সুবাইয়া মার আর বড়ডারে মাইরা বাসাইয়া দিস। পরবর্তী প্রজন্মের জন্য এই বড়টা যেন একটা নিদর্শন হইয়া থাকে যে ফেরাউন মার্কা শাসনকর্তাদের আল্লাহ ছাড় দেয়, সাইরা দেয় না। যখন নাকানি সুবানি খাওয়া শুরু হয়েছে, ফেরাউনের চিৎকার দিয়া কয়, আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদাই খুদা। জিব্রাইলে সিডি খান লইয়া হাজির হইছে, কয় দেখ এটা কারাতের লেখা, মনে আসেনি? চিঠি কথা মনে আসেনি? কাটা লেখছি প্রত্যেকা কি লেখছিল? যে যে গুলামে মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এটা লোহিত সাগরের পানিতে সুবাইয়ে মারণ ছাড়ার কোনো নিষেধ নাই। দেখা কয় দেখ লেহাটা শুনেছি, কয় লেহার তো আমার হাতের লেহাই দেখা যায়। জিবরাইলে কয়, তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো আজকের থেকে শুরু হইল, চিন্তা করে দেখিস সেজদার মধ্যে শেষ কথাটা কি কইছিলে। মরণের ভোর থেকে আল্লাহ ইচ্ছা মতো সাইজ করত, তোর গদি নাচানির কাম শেষ, এখন থেকে সাইজ করার কাম শুরু হইল। এই ঘটনার মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হইল নাকানি সুবানি খাওয়ার আগে যে মুসা নবী বলছিলেন, বেঈমানটারে ধরো না কেন? আল্লাহ বলছিলেন ছাড় দিছি, কি জন্য? বিসমিল্লাহ লেখা ছিল গেইটো, এই জন্য। শুধু বিসমিল্লাহটা গেইটে লেখা থাকার কারণে যদি ফেরাউনদের মতো বেঈমানরে আল্লাহ 400 বছর ছাড় দিতে পারে, তাহলে আপনাদের ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় সকালবেলার বক্তব্যে ইসলামিক কিন্ডারগার্টেনে পাঠাইলে পয়লা দিন কি করে? ওই ফেরাউনের গেইটে যেটা লেখা ছিল এটি ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে যদি ফেরাউন রে আল্লাহ ধরতে 400 বছর অপেক্ষা করে, আপনার আর বাচ্চারা মাদ্রাসায় গিয়া প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আপনারা কি তাড়াহুড়া করে আল্লাহ ধরব না অনেক অপেক্ষা করব? অনেক অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে যদি আপনারা সংশোধন হইয়া যান গা, তো সব মাফ। আমি আজকে মাত্র 2টা বিসমিল্লাহর কথা কইলাম, যেই বিসমিল্লাহ মাদ্রাসার প্রথম সবক। একটা বিসমিল্লাহ হইল ওই লোকের কবরের মধ্যে যে আযাব হইতেছিল, ওই লোকের এতিম বাচ্চায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছিল, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলেন। আর একটা বিসমিল্লাহ হইল ফেরাউনে তার গেটের মধ্যে বিসমিল্লাহ লিখে রাখছিল, এই কারণে 400 বছর পর্যন্ত আল্লাহ ফেরাউনকে গজবের হাতে ধরছে না, অপেক্ষা করছে। তওবা করলে মাফ করে দিতাম, তওবা করলে মাফ করে দিতাম। বুঝা থাকলে বলেন তো, আপনাদের ছেলেদেরকে আপনাদের মেয়েদেরকে হয়তো সকালবেলার বক্তব্যে দেন, না হয় নুরানি মাদ্রাসায় দেন, না হয় ইসলামিক কিন্ডারগার্টেনে দেন, না কোনো যে কোনো মাদ্রাসায় দেন, পয়লা সবকটা কি পড়ে? এই বিসমিল্লাহর গুণাগুণ আসেনি? তাহলে বাকি পড়াগুলি পড়লে এর থেকে কম হইব না বেশি হইব? কাজেই আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানের ছেলে মেয়েদেরকে যেই ইসলামের প্রাথমিক শিক্ষাটা অর্জন করিয়া স্কুলে পড়লেও আর বেনমাজি হইতো না,
কলেজে পড়লেও আর বেনামাজি হতো না, ভার্সিটিতে পড়লেও আর বেনামাজি হতো না। তখন আমার ছেলে মেয়েদের স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিতে পারবে না, যেহেতু আগেই আল্লাহর নামের পড়াটা হইরা আগেই নমাজি হইয়া লইছে। এই তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল